ওমরা শব্দের অর্থ পরিদর্শন করা বা সাক্ষাৎ করা। পবিত্র কাবা ঘরের পরিদর্শনই মূলত ওমরা। ইসলামের ভাষায় পবিত্র হজের সময় ছাড়া অন্য যে কোনো সময় পবিত্র কাবা ঘরের তাওয়াফ সহ নির্দিষ্ট কিছু কাজ করাকে বোঝানো হয়। আর এটি পৃথিবীর একমাত্র ভ্রমণ যার জন্য আল্লাহর নিকট রয়েছে প্রতিদান ও বরকত। সূরা আলী ইমরানে বলা হয়েছে, নিশ্চয় মানবজাতির জন্য সর্বপ্রথম যে ইবাদত গৃহটি নির্মিত হয় সেটি মক্কায় অবস্থিত। একে কল্যাণ ও বরকতময় করা হয়েছে এবং সৃষ্টিকুলের জন্য পথপ্রদর্শক করা হয়েছে। হজ ও ওমরার ইতিহাস মূলত কাবা ঘর নির্মাণকে কেন্দ্র করেই। হজ ও ওমরার ইতিহাস আলোচনায় কোরআন ও হাদিসে যে নামটি সবচেয়ে বেশি এসেছে তিনি হলেন ইব্রাহিম আলাইহিসসালাম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে তার স্ত্রী হাজিরা ও পুত্র ইসমাইল আলাইহিসসালামকে মরুময় মক্কা উপত্যকায় রেখে আসার নির্দেশ দেন। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক পরীক্ষা। খাবার শূন্য উপত্যকায় পুত্র ইসমাইল প্রচণ্ড পানির পিপাসায় ছটফট করতে শুরু করেন। প্রাণ যখন ওষ্ঠাগত, মা হাজিরা পানির সন্ধানে সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে ৭ বার ছুটাছুটি করেন। অতঃপর জিব্রাইল আলাইহিসসালাম এসে শিশু ইসমাইলের জন্য সৃষ্টি করলেন সুপেয় পানির কূপ জমজম। তারা আল্লাহর নির্দেশে পরবর্তীতে কাবা ঘরের পুনর্নির্মাণ কাজ শুরু করেন। এরপর বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে হজের প্রচলন ঘটে। হিজরতের ৬ষ্ঠ বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন তিনি সাহাবীদের নিয়ে ইহরাম বেঁধে ওমরার জন্য মক্কায় প্রবেশ করছেন। সাহাবীরা স্বপ্নের কথা শুনে ওমরার জন্য উদগ্রীব হয়ে ওঠেন এবং সাহাবীদের আশা আকাঙ্ক্ষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও উদ্বুদ্ধ করে। ফলে তিনি জিলকদ মাসে ওমরার জন্য ইহরাম বেঁধে বের হলেন। তার সঙ্গে স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা সহ ১,৪০০ সাহাবীও ওমরার জন্য বের হন। এ সময় তিনি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় প্রশাসক নিয়োগ করেন। জুলহুলাইফায় পৌঁছে তিনি ইহরাম বাঁধেন এবং কোরবানির পশুগুলোর গলায় মালা পরান। কোরবানির জন্য তারা ৭০টি উট সঙ্গে নেন। মুসলিম কাফেলার উদ্দেশ্য ছিল নির্বিঘ্নে ওমরা করে চলে আসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বেঁধে মক্কার মুশরিকদের বার্তা দিতে চেয়েছিলেন যে তিনি কোনো ধরনের সংঘাত চান না। তারপরও তারা মুসলিম কাফেলাকে প্রতিহত করার ঘোষণা দিল। ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে হুদাইবিয়ায় অবস্থান গ্রহণ করলেন। বহু আলোচনার পর উভয় পক্ষ এ বিষয়ে একমত হল যে মুসলিমরা এবছর ওমরা না করে ফিরে যাবে এবং পরের বছর ৩ দিনের জন্য মক্কায় প্রবেশের অনুমতি পাবে। চুক্তি অনুযায়ী পরের বছর তথা ৭ম হিজরির শেষ ভাগে মুসলিমরা আগের বছরের কাজা আদায় করেন। এটাই ছিল হিজরতের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওমরা। এই সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ২,০০০ সাহাবী অংশ নেন। ইতিহাসে এই ওমরাকে ওমরাতুল কাজা নামে উল্লেখ করা হয়েছে।